প্রত্যেক ফরজ নামাজের পরে এই ছোট্ট 3টা বাক্য যদি আপনি একবার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল আশাকে পূরণ করে দিবে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে হাদিসগুলো দেখতে পারবেন সুনানে নাসাইর মধ্যে, মুস্তাদরেক হাকিমের মধ্যে, মুসনাদ ইবনে আহমদের মধ্যে আপনি হাদিসগুলো পেয়ে যাবেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন এই দোয়াটা পড়ে যদি কোনো আল্লাহর গোলাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নেয়। ছোট্ট 3টা বাক্য, এত সহজ, এত অল্পের মধ্যে কোনো দোয়া আল্লাহর জমিনে আছে এটা আপনি আমাকে খুঁজে দেখাতে পারবেন না। ছোট্ট 3টা বাক্য, এই ছোট্ট বাক্য 3টা অনেক মানুষ আমরা জানি না। এই না জানার কারণে আমরা যে নামাজের পরে দোয়া করি এই দোয়াগুলো কবুল হয় না। অথচ রাসূলুল্লাহ বললেন যে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এখন আপনি কোন দোয়াটা করবেন, কোনভাবে দোয়া করলে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত স্পর্শ করবে এটা আপনি জানেন না। এর জন্য আপনাকে জানতে হবে যে দোয়া আসলে কোনটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি, এবং ফরজ নামাজের পরে যে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে সেই দোয়া কোনটা। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী সেই দোয়াটা বলেছেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি আলা ইবাদাতিক। তোমরা এই ছোট্ট 3টা দোয়া কত সহজ। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি আলা ইবাদাতিক। কত ছোট্ট 3টা দোয়া, একবারে মুখের সাথে লেগে যায়। আপনি 2বার 3বার শুনলেই দেখবেন আপনার মনে এই দোয়াটা ধরে গেছে। দোয়াটার অর্থটা কত সুন্দর। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ নবী এই দোয়ার অর্থগুলো এইভাবে বলেছেন যে হ্যাঁ আল্লাহ আপনার স্মরণে, আপনার শুকরিয়ায় এবং আমি যে ইবাদত করি এই ইবাদতগুলোকে যদি আপনি কবুল করেন, এর বিনিময়ে আপনি আমার দোয়াকে কবুল করে নেন। কত সহজ করে আল্লাহ নবী আমাদেরকে দোয়াগুলো শিখিয়েছেন। এখন যদি আমরা এই দোয়ার আমল না করতে পারি, আমাদের বাস্তব জীবনে যদি এটা রিফ্লেকশন, এটার আলো, এটার নূর এটা ছড়াতে না পারি, আমাদের জীবনটা ব্যর্থ হয়ে যাবে। আপনি বুঝেন অহুসনি আলা ইবাদাতিক, যে আল্লাহ আপনার ইবাদত করতেছি আপনার সন্তুষ্টির জন্য, আপনাকে খুশি করার জন্য। আপনি যদি আমার কোনো ইবাদতের প্রতি খুশি থাকেন, আল্লাহ এর বিনিময়ে আপনি আমার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ নবীর প্রত্যেকটা দোয়া স্বর্ণের চাইতেও হাজার হাজার কোটি কোটি গুণ দামি। আপনার কোনো দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়, এই দুনিয়াতে আপনি সফল হয়ে যাবেন। এর জন্য দোয়াটা আরেকবার বলে দিচ্ছি যাতে করে আপনাদের মুখস্থ মেমোরাইজ করতে সহজ হয়ে যায়। আপনি বলবেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি আলা ইবাদাতিক। এই দোয়াটা পড়ুন, দেখবেন আল্লাহর মেহেরবানিতে ফরজ নামাজ যারা পড়েন সেই সময় এই ছোট্ট 3টা বাক্যের দোয়া করুন, আল্লাহ তাআলা আপনার কপাল খুলে দেবে। বিশ্বনবীর হাদিস কখনো মিথ্যে হতে পারে না। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দোয়াটা যতদিন থেকে আল্লাহ নবীর কাছে শিখলাম, ওর পর থেকে আমি আমার জীবনে কোনো দিন এই দোয়াটাকে মিস করি নাই। কারণ এই দোয়াটা হচ্ছে এত দামি দোয়া, জীবন পরিবর্তন হয়ে যায়, জীবন আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এর জন্য আসুন আমরা সবসময় চেষ্টা করব বেশি বেশি করে হাদিসের দোয়াগুলো, কোরআনের টেক্সটগুলো এগুলো পড়ে আমাদের জীবনকে আমরা পরিবর্তন করি। রব্বুল আলামিন আমাদের সবার জীবনের নেক আশাগুলোকে কবুল করে। আমিন।